বিবাহিত মেয়েরা ঈদের দিনের আনন্দের চেয়ে বাবার বাড়ি যাওয়ার আনন্দটা দ্বিগুণ। আসলে এই আনন্দটা বলে বোঝানোর মতো না। যারা বিবাহিত মেয়েরা আছেন তারাই বুঝবেন যে ঈদের দিনের আনন্দের চেয়ে বাবার বাড়ি যাওয়ার আনন্দটা কতটা বেশি। তো আমিও বাবার বাড়ি চলে আসলাম, আর সকাল সকাল নাস্তা করেই কিন্তু ছাদে আসলাম। আর ছাদে এসে সব কিছু দেখতেছিলাম, অনেক দিন পর আসছি তাই সব কিছু ঘুরে ঘুরে দেখতেছি। তো আমরা গাছে কিন্তু অনেকগুলো আমরা ধরছে, ছোট ছোট আমরা আর কি। আমি বছরে 2টা ঈদে আমার বাবার বাড়িতে আসি, যেহেতু আম্মা বাড়িতে থাকে না, সেহেতু আম্মু বাড়িতে আসলেই কিন্তু ঈদেই বাড়িতে আসা হয়। আর একা একা বাড়িতে ভালোই লাগে না, আমার কাকা কাকি তারাও সবাই ডাকা থাকে, আমার আম্মাও ডাকা থাকে, তো একা আসা তো ভালোই লাগে না। ঈদে কিন্তু সবাই বাড়িতে আসে, কাকারা বাড়িতে আসে, ভাই যারা আছে সবাই বাড়িতে আসে। তো একসাথে সবাই দেখা করার আনন্দটা কিন্তু অন্যরকম। আর সবাই যেহেতু ঈদে বাড়িতে থাকে তার জন্যই আমি বড় আপুকে নিয়ে বাড়িতে চলে আসলাম। আর আমার বড় আপু তো আমার শ্বশুর বাড়ির পাশেই, তাকে নিয়েই কিন্তু এখানে আসা। ছোটো বোন ভাই সবাই কিন্তু ঢাকায় থাকে, তারাও আসছে। তো সবাই একসাথে দেখা হয়েছে, অনেক ভালো লাগতেছিল। তো কে কে বাবার বাড়িতে চলে গেছেন বেড়াতে সবাই কমেন্ট করে জানাবেন। আমিও চলে আসছি অনেক দিন পর। একটা সময় তো অনেক আশা হতো, যখন আমার বাবা ছিল তখন তো বাড়িতে আসলেই কিন্তু ফোন দিত আমাদেরকে চলে আসার জন্য, তখন অনেক আশা হতো। এখন তো আমার বাবা নাই, তার জন্যই আম্মু এত বাড়িতে থাকে না একা একা, সেই জন্য এত বেশি আশা হয় না। এই তো এটা হচ্ছে আমার বড় বোন, তাকে আজকে আমার ক্যামেরার সামনে নিয়ে আসলাম। সে আসতে চাইলো না, তারপরে নিয়ে আসছি। তো আমরা 2 বোন কিন্তু অনেক ফ্রি, 3 বোনই অনেক ফ্রি। তো ছোটো বোন একটু ব্যস্ত, তার ছোট বাচ্চা আছে, তার জন্যই আসতে পারে নাই। তো আমরা 2 বোনই ছাদে উঠলাম আর এখানে ভিডিও করতেছিলাম। আমরা 3 বোনই কিন্তু অনেক বন্ধুর মতো ফ্রি। তো সবাই সবার কথা সবার সাথে শেয়ার করি, অনেক আড্ডা দিই, অনেক মজা করি। এখানে আমার একটা ভাগ্নি ছিল, দেখেন কি সুন্দর। সে কিন্তু অনেক বায়না ধরতেছিল জুতা পরার জন্য, তার জুতা কেন খুলে দেওয়া হয়েছে সেই জন্যই কান্না করতেছে। আর যখন আমি ক্যামেরা ধরছি তখন অনেক হাসতেছিল। ডাব পেড়ে নিয়ে আসছে গাছ থেকে, আর সবাই মিলে ডাব খাওয়া হবে। আমার তো ডাবের ভিতরের অংশটা অনেক ভালো লাগে। কার কার ভালো লাগে? আমার এই যে এই অংশটা, ভিতরে যে হালকা নারকেল থাকে নরম নরম, এটা চামিচ দিয়ে খেতে অনেক মজা লাগে। তা আমি একটা পুরো ডাবই কিন্তু এভাবে খেয়ে ফেলছি। আরেকটা ডাব সব বাচ্চাদেরকে নিয়ে দিছিলাম, ওরা এমন শুরু করে দিছে, পুরা কাড়াকাড়ি শুরু করে দিল। দেখেন কি অবস্থা, মারামারি। তো আমার 2টা ছেলে, আমার ভাইগনারা সবাই কিন্তু একই সমবয়সী, ওরা সবাই একসাথে অনেক দুষ্টামি করে। আমার বড় ছেলেও খাচ্ছিল এখানে। কি ভাবতেছি 3 বোন মিলে রান্না করব, তার জন্যই 3 বোন মানে চুলার পাড়ে চলে আসছি। আর আমার বড় আপু আমাকে হেল্প করতেছে, আমি চুলার পাড়ে বসলাম আর এখানে রান্না করতেছি। মাটির চুলায় রান্না করতে কিন্তু ভালোই লাগে, আবার এভাবে লাকড়ি দিয়ে। তো আমি এখানে গরুর মাংস আর ভাত বসাইলাম, আর অনেক কিছু রান্না হবে, সব কিছুই কিন্তু এই ভিডিওতে থাকতেছে। তো আজকে বাবার বাড়িতে আমরা 3 বোন রান্না বান্না করে খেলাম, অনেক ভালো লাগতেছিল। আর আম্মু একটু অসুস্থ, অনেক কাজ করতে পারে না, তো ভাবলাম যে আমরা 3 বোনই রান্না করি। আমার নানুও ছিল সাথে, নানু বসে বসে গল্প করতেছিল আর আমরা রান্না করতেছি। মাংস, গরুর মাংস, পোলাও সব কিছুই রান্না করতেছি। এইখানে ছিল চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি, এটা আমার অনেক ফেভারিট একটা খাবার, এটাও রান্না করতেছিলাম। আসলে মাটির চুলায় রান্না করতে ভালোই লাগে, তবে একটু গরম লাগে আর কি, তাপ লাগে। তারপরেও খেতে কিন্তু অনেক মজা হয় রান্নাগুলা। তো সবগুলো রান্নাই অনেক মজা হয়েছিল, সবাই অনেক মজা করে খেলো। আমরা হচ্ছে 3 বোন, ভাই হচ্ছে সবার ছোট, তো ভাইকে এখনো বিয়ে করে নাই, সে পড়ালেখা করতেছে। তার জন্য ভাই বউ নাই যে আমাদেরকে রান্না করে খাওয়াবে, তার জন্য আম্মুকে একটু হেল্প করতেছিলাম 3 বোন মিলে। আসলে আশেপাশে যে কাকিরা আছে তারাও কিন্তু অনেক হেল্প করে। তো আজকে সবার বাসায় মেহমান, আর আম্মু কাউকে পাচ্ছিল না, তার জন্য আমরাই হেল্প করতেছি, রান্না বান্না করতেছি। তো মাটির চুলায় রান্না করতে ভালোই লাগতেছে, অনেক দিন পর এভাবে রান্না করতেছি, তবে একটু গরম লাগতেছিল, কারণ আমি তো মাটির চুলায় রান্না করি না তেমন। বাড়িতে আসলে মানে টুকিটাকি রান্না করা হয়, আমার জালেই রান্না করে। তো গ্যাসেই রান্না করে ফেলি, আমার ভিডিওতে হয়তো বা দেখেন। এখানে পোলাও বসাই দিয়েছি, তো পোলাওটা রান্না হয়ে গেছে। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।